নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 29 এপ্রিল থেকে 2 মে 2025-এর সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। এখানে টোটাল 24টা কোশ্চেন আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, ইন্ডিয়া সাইন অ্যান ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট উইথ ফ্রান্স টু প্রকিউর 26 রাফারেল এম ফাইটার জেট, 22 single-seater and 4 twin-seater variants for the Indian Navy. What is the estimated value of the Rafale M aircraft procurement deal? বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর জন্য 26টা রাফারেল এম যুদ্ধ বিমানের জন্য অর্ডার করেছে ইন্ডিয়া, যার মধ্যে 22টা হচ্ছে সিঙ্গেল সিট, একটা সিট, আর 4টা হচ্ছে 2টা সিটের। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে রাফাল বিমানগুলি কেনা হচ্ছে সেগুলি কত টাকার একটা ডিল করা হয়েছে। ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপারে থাকে। আর রাফাল যেহেতু যুদ্ধ বিমানটা একটা হাইলাইটেড একটা যুদ্ধ বিমান ভারতের, তো কোশ্চেন পেপারে তোমাদের রাখতে পারে। তো ডিলটা হচ্ছে 63,000 কোটি টাকার। তো তোমাদেরকে কোশ্চেন করতে পারে সম্প্রতি রাফাল মানে কোন যুদ্ধ বিমানের জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য। তো রাফেল এম এম কিন্তু লিখতে হবে, রাফেল দিয়ে দেবে, রাফেল এমও দিতে পারে, রাফেল এস দিতে পারে, রাফেল আর দিতে পারে। তো তোমরা মনে রাখবে রাফেল এম এম দিয়ে বোঝায় মেরিন, ঠিক আছে। ইংলিশের ডিটেলসটা আছে, বাংলায় আছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 6th জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস জেজিসি মিটিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান হেল্ড? ভারত এবং ভুটানের মধ্যে 6ষ্ঠ জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে তিম্ফু, ভুটানের রাজধানী। এখান থেকে দেখতে পারো কিসের জন্য, কী কারণে মিটিংটা হয়েছে সে বিষয়ে। ইংলিশ আছে, বাংলা আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, মধুসূদন সাই হু ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি ফর হিজ হিউম্যানিটেরিয়ান এফোর্ট ইজ from which Indian state renowned for its contribution to culture, technology and social service? মধুসূদন সাই যিনি সম্প্রতি তার মানবিক প্রচেষ্টার জন্য মর্যাদাপূর্ণ এই চ্যাম্পিয়ন, সরি ফ্রেন্ডস, কম্পেনিয়ন, আমি আগে ভুল বলেছিলাম, চ্যাম্পিয়ন পরে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে, ঠিক আছে। কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি, ঠিক আছে। কম্পেনিয়ন অর্ডার অফ ফিজি পুরস্কার পেয়েছেন তিনি কোন ভারতীয় রাজ্যের বাসিন্দা যিনি সংস্কৃতি, প্রযুক্তি এবং সমাজসেবায় অবদানের জন্য বিখ্যাত? আনসার হবে কর্ণাটকা, ঠিক আছে। তো ডিটেলস এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো, ইংলিশ আছে, বাংলায় করা আছে। নেক্সট কোয়েশ্চেন, হু ওন দ্য মিক্সড ডাবল টাইটেল এট দ্য WTT কন্টেন্ডার টিউনিস 2025? WTT ওয়ার্ল্ড টেবিল টেনিস, ঠিক আছে। 2025 সালে WTT প্রতিযোগী তিউনিস এ মিশ্র দ্বৈত শিরোপা ডাবল মিক্স, ঠিক আছে, কে জিতেছেন বা ডাবলস কে জিতেছে ওয়ার্ল্ড টিটি? আনসারটা হবে মানুষ শাহ অ্যান্ড দিয়া চৈতালি। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো, ইংলিশও আছে, বাংলায়ও আছে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক হাউ মেনি পিপল ইন ইন্ডিয়া ওয়ার লিফটেড আউট অফ এক্সট্রিম পোভার্টি বিটুইন 2011 অ্যান্ড 2021? বন্ধুরা, বিশ্বব্যাংকের মতো 2011 থেকে 2021 সালের মধ্যে ভারতের কতজন মানুষ চরম দরিদ্র থেকে মুক্তি পেয়েছে বা চরম দরিদ্র সীমা থেকে উঠে এসেছে, ঠিক আছে। তারা খুবই দরিদ্র ছিল, তার থেকে বর্তমানে এই 10 বছরের মধ্যে কতজন লোক এই খুবই দরিদ্র অবস্থা থেকে বের হয়ে এসছে? আনসারটা হবে 170 মিলিয়ন, ঠিক আছে, 1,10,00,000। তো এখান থেকে দেখতে পারো ডিটেলস, 17.1 কোটি মানুষ অতিরিক্ত দরিদ্র সীমা থেকে বের হয়ে এসছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন দ্য মেন্স টাইটেল এট দ্য TCS ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2025? বন্ধুরা, TCS ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2025-এ পুরুষদের শিরোপা কে জিতেছে? বন্ধুরা, এই TCS ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2025 হচ্ছে 10,000 মিটার একটা রেস, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো আনসারটা হবে জোশুয়া চেপতেইগেই, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো রেসে কত টাকা প্রাইজ মানি, 10 কিলোমিটার রেস। এখানে যে জিতেছে সে হচ্ছে ইউগান্ডার
পুরুষ বিভাগে, এবং মহিলা বিভাগেও ইউগান্ডারই চ্যাম্পিয়ন হয়েছে। তার নাম হচ্ছে সারা চেলাংটাঙ্গাও। ঠিক আছে, বাংলায় ওখান থেকে দেখতে নিতে পারো, ইংলিশে পড়তে অসুবিধা হলে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ দ্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন? ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করেছে? আনসারটা হবে অমিতেশ কুমার সিনহা, দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ফর ইউটিউব ইন্ডিয়া? ইউটিউব ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছে বা কে নিযুক্ত হলেন? আনসারটা হবে গুঞ্জন সোনি, দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য 20th প্রেসিডেন্ট অফ দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF? বন্ধুরা, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের 20তম সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন বা কাকে নির্বাচিত করা হয়েছে? আনসারটা হবে এখানে কুনিং পাতামা লিসাওয়া দাতকুল। বন্ধুরা, এখান থেকে তোমরা বাংলায় দেখতে পাবে, এগুলি ফরেন নেম, আমাদের হঠাৎ করে পড়তে অ্যাকচুয়ালি অসুবিধাই হয়, এখানে বাংলায় করা আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ লাপু ফিলিপিনো ফেস্টিভ্যাল 2025 বিন অর্গানাইজড রিসেন্টলি? সম্প্রতি লাপু ফিলিপিনো উৎসব 2025 কোথায় আয়োজন করা হয়েছে? আনসারটা হবে কানাডাতে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি রিটেন দ্য বুক রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান? বন্ধুরা, সম্প্রতি রামানুজন একজন মহান গণিতবিদের যাত্রা বইটি কে লিখেছেন? ঠিক আছে, আনসারটা হবে অপশন ডি, মানে অপশন ডিতে কি বলা হয়েছে? বোথ এ এন্ড বি, মানে আনসার উপরে দুজন, অরুণ সিংহাল এবং দেবেন্দ্র কুমার শর্মা, তারা দুইজন মিলে এই বইটা লিখেছে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট বুক। রামানুজন ভারতবর্ষের ইতিহাসে একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান, ওনার উপর চরিত্রের উপর ভিত্তি করে একটা বই লেখা হয়েছে। তো বুকস অ্যান্ড অথর জিকেতে তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে, এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ টপড দ্য লিস্ট অফ এশিয়াস টপ 10 রিচেস্ট ফ্যামিলিজ বাই 2025 বাই ব্লুমবার্গ রিসেন্টলি? সম্প্রতি ব্লুমবার্গের প্রকাশিত 2025 সালের মধ্যে এশিয়ার শীর্ষ 10 ধনী পরিবারের তালিকায় কে শীর্ষস্থান পেয়েছে? আনসারটা হবে অম্বানি। এশিয়া মহাদেশের মধ্যে যে ধনী পরিবার আছে, 10টা ধনী পরিবার, 10টা ধনী পরিবারের মধ্যে সবচেয়ে উপরে আছে মুকেশ অম্বানি। ঠিক আছে, কত সম্পত্তির সঙ্গে ইনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, এখান থেকে তোমরা দেখতে পারো, ইংলিশে আছে, বাংলায় আছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি হান দুকসু হ্যাজ রিজেন? সম্প্রতি কোন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান দাকসু পদত্যাগ করেছেন? আনসারটা হবে সাউথ কোরিয়া। রিসেন্টলি এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত হ্যাজ টেকেন চার্জ অফ হুইচ পোস্ট অন 1 মে 2025? বন্ধুরা, সম্প্রতি এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত 1 মে 2025 তারিখে কোন পদের দায়িত্ব গ্রহণ করেছেন? আনসারটা হবে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, অপশন ডি, দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি MGS নারায়ণ হ্যাজ পাসড অ্যাওয়ে, হু ওয়াজ হি? সম্প্রতি MGS নারায়ণ মারা গেছেন, তিনি কে ছিলেন? আনসারটা হবে তিনি একজন হিস্টোরিয়ান ছিলেন, ইতিহাসবিদ। ঠিক আছে, এখান থেকে তোমরা ইংলিশে দেখতে পারো, বাংলায় দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য কোপা ডেল রে কাপ রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোপা ডেল রে কাপ কে জিতেছে? এটা ফুটবল টুর্নামেন্ট, বিরাট বড় টুর্নামেন্ট কোপা ডেল রে। কোশ্চেন পেপারে স্পোর্টস জিকে থেকে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। আনসারটা হবে বার্সেলোনা, কোপা ডেল রে বার্সেলোনা জিতেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে 3-2 গোলে হারিয়ে। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ অকশন ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সোয়ার্ড অফ মারাঠা ওয়ারিয়র রঘুজি ভোসলে ব্রট রিসেন্টলি? বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইতিহাস রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মারাঠা যোদ্ধা রঘুজি ভোসলের ঐতিহাসিক তরবারিটি সম্প্রতি কোন নিলামে কেনা হয়েছিল? আনসারটা হবে লন্ডনে। লন্ডনে একটা নিলাম আয়োজন করা হয়েছিল। লন্ডন, জানি ব্রিটিশ আমাদের লুট করেছে 200 বছর, তারা আমাদের ভারতের যে প্রাচীন যোদ্ধারা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলের, তাদের বিভিন্ন রকম জিনিসপত্র তারা লুট করে নিয়ে তাদের মিউজিয়ামে নিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, ওখানে আমাদের অনেক কিছু আছে। তো সম্প্রতি এই একটা অকশনে
এই তরবারিটা আনা হয়েছে? তিনি ছিলেন মারাঠা সেনাপতি রঘুজি ভোসলে। ঠিক আছে, ওনার সময়ে মারাঠার এক্সপেনশন করে, তোমরা এখান থেকে দেখতে পারো কত টাকা দিয়ে নেওয়া হয়েছে তরবারিটি। 47.15 টাকা দিয়ে কিনেছে মহারাষ্ট্র সরকার। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য 2024-25 প্রিমিয়ার লিগ টাইটেল? সম্প্রতি কে 2024-25 প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? আনসারটা হবে লিভারপুল। ফুটবল টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উইমেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড একটা এমসিকিউ। ঠিক আছে, নিম্নলিখিত কোন জেলা দেশে প্রথম মহিলা প্রশাসনিক জেলায় পরিণত হয়েছে? আনসারটা হবে লাহুল স্পিতি। সেটা হচ্ছে কোথায় অবস্থিত? সেটা হিমাচল প্রদেশে অবস্থিত। ভারতবর্ষের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে সব স্টেটের মিলিয়ে, এই সব ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্ট টোটালি মহিলা পরিচালিত, মানে মহিলা প্রশাসন, যত প্রশাসনিক যে ডিএম, এসপি, যে আধিকারিক যে পদগুলি যাদের মাধ্যমে প্রশাসন চলে, ডিস্ট্রিক্টের যে প্রশাসনটা চলবে, সবগুলিতেই মহিলা বসানো উপরে। ঠিক আছে, তো আনসারটা হবে লাহুল স্পিতি, হিমাচল প্রদেশ। রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইবোলা সুদান ভাইরাস আউটব্রেক? সম্প্রতি কোন দেশ ইবোলা সুদান ভাইরাস প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে? আনসারটা হবে ইউগান্ডা। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি কে রামাকৃষ্ণ রাও হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ সেক্রেটারি অফ হুইচ স্টেট? সম্প্রতি কে রামাকৃষ্ণ রাও কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে তেলেঙ্গানা। এখান থেকে ডিটেলস দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি টেকেন ওথ এজ এ মেম্বার, একসঙ্গে হয়ে গেছে, এ মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? বন্ধুরা, সম্প্রতিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন? আনসারটা হবে সুজাতা চতুর্বেদী। তিনি হচ্ছেন 1989 বেসের IAS অফিসার এবং ফর্মার স্পোর্টস সেক্রেটারি। নেক্সট কোশ্চেন, পোস্টাল ডিপার্টমেন্ট ইস্যুড এ commemorative postage stamp recently to honor which of the following person? ডাক বিভাগ সম্প্রতি নিম্নলিখিত কোন ব্যক্তির সম্মানে একটি স্মারক ডাকলিপি, ডাক টিকিট জারি করেছে? আনসারটা হবে পিটি মানে পণ্ডিত চতুরলাল। তিনি তবলাবাদক ছিলেন বিখ্যাত 1950-এর দশকে। তো ওনার স্মরণে একটা ডাক টিকিট চালু করেছে পোস্ট অফিস। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, রিসেন্টলি হুইচ টু states has celebrated 65th ফাউন্ডেশন ডে অন 1 মে 2025? বন্ধুরা, সম্প্রতি কোন দুটি রাজ্য 1 মে 2025 তারিখে 65তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? আনসারটা হবে মহারাষ্ট্র এবং গুজরাট। ঠিক আছে, কত সালে? 1960 সালে এই মহারাষ্ট্র গুজরাট নামে দুটো স্টেট হয়েছিল। এটা ছিল